ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮ জনে। স্পেন, ফ্রান্স, গ্রিস, ইতালি ও অন্যান্য দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ এলাকা। ইউরোপ জুড়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে চলমান তাপপ্রবাহ। গরমে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্পেনে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটির কাতালোনিয়া অঞ্চলে জারি করা হয়েছে ঘরবন্দি নির্দেশনা। দাবানলে পুড়ে গেছে প্রায় ৪০ কিলোমিটার এলাকা, প্রাণ গেছে অন্তত ৪ জনের। এদিকে গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে বুধবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে বনভূমি পুড়ে গেছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত ৪টি এলাকায় থেকে সরিয়ে নেওয়া হয়। ফ্রান্সে গরমজনিত কারণে মৃত্যু হয়েছে ২ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন। দেশজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কয়েক দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে উষ্ণ জুন মাস। তীব্র দাবদাহে ইতালিতে প্রাণ গেছে আরও ২ জনের। পাশাপাশি জার্মানিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু রিঅ্যাক্টর। তাপপ্রবাহের কারণে ইউরোপের একাধিক দেশে সতর্কতা জারি রয়েছে ঝড়, দাবানল ও হিটস্ট্রোকের ব্যাপারে। জাতিসংঘ ও আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা আগামীতেও আরও ঘন ঘন ঘটতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই তীব্র গরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে ইউরোপ জুড়ে। শামিমা ইসলাম, নাগরিক।